যে সমস্ত জিনিস আমরা কামাই করি এটা আল্লাহর রাস্তায় দেই। একটা সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়া, অনেক সময় অনেক মা বোনেরা আছে যারা দিনাজপুর থেকে রাজশাহী থেকে নওগাঁতে চল বলতেছে। আপনি জানেন ওই সমস্ত মায়েরা যখন আপনার কলিজা বা গোস্ত বা মাগুর বা কোনো মাছ যখন রান্না করে তখন এই সন্তানের কথা কি হলো, ইস আমার সন্তান থাকলে একটা পিস খেত। এই অভাব অনাবাসিকের নাই, এই অভাব অনাবাসিক নাই। এরা চেষ্টা করলেও সন্তানকে আসিয়া মুখ তুলে গেলে পারবে। আল্লাহ তাআলা আপনাদের সৌভাগ্য কপাল। আপনাকে বৃন্দাবন পড়ার মধ্যে বহুত মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে। কোনো মাদ্রাসার শাসন কোন মাদ্রাসার শাসন বেশি শাসন হয়, এইগুলো আমাদের সমালোচনাও হয়। যাই হোক, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আপনি দেখেন আপনার সন্তানের লেখাপড়া হইতেছে কিনা, আপনার সন্তানকে কেন ওস্তাদরা টাইট দেয়, কেন ওস্তাদের তালে আসে, ওস্তাদের জন্য ভয় কেন করে, এই জিনিসটা আপনাদের উল্লেখ করে বলতেছি। যেমন একটা সন্তান একবেলা গাবি দিলে এই সন্তানের আসতে চায় না, কারণ কয়েকটা সাইট উল্লেখ করি। 1 নম্বর সাইট 3-4 জনের ব্যাস থাকে, এ চিন্তা করে আমি তো এই ব্যাসের সাথে ভরতে পারবো না, আমি তো পড়াতে পারবো না, হুজুর তো পিটন দেবে। আগেই কয়ে দেয় আম্মু আমাকে পিটন দেবে, আম্মু আমাকে পিটন দেবে। হুজুর মা বাবা এখন বলতেছে যে হুজুর আমার ছেলে ওজন কিছু কর না। ভাই আপনি জিজ্ঞাসা, আপনি আমাকে বলতেছেন, আপনি আমাকে আটা দিয়েছেন, এই আটা যদি কাল আমি পানি না দেই, যদি চুলাই না দেই, যদি আমি বেলান দিয়া যদি পিড়াই না বলে, কোনো ভাই বোনের রুটি খাওয়ার ভাগ্য হবে? আপনারা বলেন তো না। ভাই আপনারা কেউ কথা বলে না, কেমন কথা কওয়া লাগবে আমার সাথে। যেমন আটা পানি দিতে হবে, একে মেততে হবে, মেতার পরে কি করতে হবে, আপনি বেলাইতে হবে, আবার আগুনের তাপ দিতে হবে, এর পরে সুস্বাদু খাওয়া যাবে। তো একটা সন্তানকে যখন আপনি বাড়ির বাইর করেছেন, ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সন্তান আসা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আলিফ বলল, আল্লাহ রসুল বলেন ওই সন্তানের পরিবারে যারা কবরে আছে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত বড় সৌভাগ্যবান কবল আপনারা কেড়ে। কারণ দেখেন যখন আপনার সন্তান বাড়িতে কোনো সময় পড়তে বসে দেন, তাদের ঝোঁক আসে। কোরআন এত একটা ভারী জিনিস, ঝোঁক অটোমেটিক চলে আসে। কিন্তু কয়জন ব্যক্তি ক খ এবং এ বি সি বসেন ঝোঁকে? এটা ভারী লয়, এটা ভাসমান জিনিস। যে জিনিসটা পৃথিবীতে কাজ লাগবে আর কোথায় কাজে লাগবে না, চাকরি যদি না পায় তার কোনো কাজ দাম নাই। কিন্তু একটা সন্তান কোরআন তেলাওয়াত পড়তে পারে, শুধু কোরআন পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন এত রহম করে। পৃথিবীর স্কুলের মধ্যে দেখেন একটা সন্তান কোরআন শরীফ 3 বছরে পড়লো, একটা সন্তান স্কুলের নার্সারি তিনি পেলে থেকে হয়তো 1 বা 3 পর্যন্ত গেল, এই 3 পায়ের ছাত্র কোনোদিন কোনো মসজিদে চাকরি নেবে? বলেন তো আপনারা, নিবে? কিন্তু এখানে একটা সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, কিছু মাসালা জানে, এলাকাবাসীর লোক বলবে এই সন্তানকে আমার মসজিদের খাদিম হিসাবে রাখেন, অত নামাজ অথবা মসজিদ হিসাবে, তবুও সেই ব্যক্তি, এই সন্তান 3 পাশের এই সন্তান, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে সন্তান, এই সন্তানকে আপনি কমপক্ষে হলেও 4-5 হাজার টাকা দিয়ে দিবেন। আপনি পৃথিবীর কোনো জায়গায় দেন তো MA পাস যদি FRCS পাস করে একটা মানুষ যদি কোনো মসজিদের কোনো ইমাম হয়, আপনাদের সন্তান এমনও আছে যে সন্তান পিতামাতার সামনে দাঁড়াইয়া কি করতে পারবে, জানাজা করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সন্তান পিতামাতার সামনে দাঁড়িয়ে যখন জানাজার আল্লাহু আকবার বলবে, এই সন্তানের অন্তর কলবের মধ্যে এমন অবস্থা শুরু হয়ে যাবে, আজ থেকে আমার মাকে, আজ থেকে আমার বাবাকে কবরে থেকে আসবো, আল্লাহরা সহ্য না করে তার জিনিস মাফ করে দেবে। এই এমন একটা জিনিস শিখানো হয় যে যে জিনিসটা পৃথিবীতেও কাজ চলে, যে জিনিসটা হাসর ময়দানে কাজ চলবে, কবরেও কাজ চলবে। পিতামাতা তার সন্তান যত কষ্ট করতেছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে একটু কষ্ট পৃথিবী চলার মধ্যে, আপনি কবরে ঢুকাই দেখেন না কা, আপনার জন্য কি ফেরেশতা লিয়া দাঁড়িয়ে আছে, জান্নাতের হাওয়া জান্নাতের পোশাক লিয়া দাঁড়িয়ে আছে। তুমি তোমার কলজা ধনকে আল্লাহ রসুলের দাঁত ভাঙার দিন শিকার জন্য তুমি মাদ্রাসা দিয়েছো, তুমি আজকে কবরে শান্তিতে থাকো। তোমার
তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি আরামে থাকো, কোনো চিন্তা করো না। তাহলে বুঝতে হবে আমরা অনেকেই চিন্তা করি যেটি কি পড়া হয়, কুটি কি হয়, আসলে এগুলো চিন্তা আমরা কখনোই না করি। ভাই, আপনি লাভবান করছেন, কোনো ব্যক্তি একটা সন্তানকে মাদ্রাসাত দিল, এই মাদ্রাসাত পড়ুয়া ছাত্র, এই সন্তানের আখিরাতেও দাম হবে, কবরেতেও দাম হবে, ফুলসেরেতেও দাম হবে, এবং পৃথিবীতেও দাম আছে। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তানের থেকে কমপক্ষে হলেও যদ্দিনের মাসাদ দিয়েছেন, একদিন হলেও সালাম পাচ্ছেন। পৃথিবীর বুকে শিক্ষিত দেখেন, তারা জীবনে বছরেও পিতামাতাকে একদিন সালাম দেয় না। যে সালামের অর্থ আল্লাহ আপনাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক। দেখেন আমাদের কোরআন যেটা আমরা পড়ান হয়, যেটা পড়াই, এটা হলো কার, আসলে আপনারা মনে করেন এত সকালে যেতে হয়, হুজুর এত সকালে আসতে বলে, আমাদের উঠতে তো সমস্যা। ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পড়ার কিছু টাইম আছে, আমাদেরকে সব কিছু বাঁচা দেওয়া আছে। তুমি শেষ রাতে ইবাদত করো, তুমি সারাদিন উৎফুল্ল মন, খুশি মন থাকবে, কারণ তোমার চার্জ আছে শেষ রাতে, যে আমার অল বডির মধ্যে 4 রাকাত নামাজ বা 8 রাকাত নামাজ ঢুকে গেছে, কিছু কোরআন তেলাওয়াত ঢুকে গেছে। আপনি করেই দেখেন, ইনশাআল্লাহ সারাদিন আপনি তৃপ্তির সহিত থাকবে।